তুমি বিশ্বাস করো কি একটা 1200 px বাই 720 px এর ইমেজ তোমার ভিউজকে দ্বিগুণ করতে পারে? সেটাকে আমরা থাম্বনেল নামে চিনি। Everything you want as a creator comes from making the best videos possible and thumbnails. कि ये थंबनेल आपका थंबनेल Yes, they are absolutely right because thumbnail এমন একটা পার্ট যেটার কারণে অডিয়েন্স তোমার ভিডিওতে ক্লিক করে। সো ইটস ক্লিয়ার কি তোমাকে থাম্বনেল বানাতে হবে। তবে এত ক্রিয়েটরের মাঝে শুধু থাম্বনেল বানানো হবে না, বানাতে হবে ইউজফুল এন্ড ক্লিয়ার থাম্বনেল। তো এই ভিডিওতে আই উইল শেয়ার অফ মাস্টার থাম্বনেল ফর্মুলা এন্ড স্টেপ বাই স্টেপ একটা থাম্বনেল বানিয়েও দেখাবো এবং লাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট থাম্বনেল কিভাবে টেস্টিং করবো ওটাও দেখাবো। পুরো ইউটিউবে মোস্টলি ইউজফুল কালার গ্রিন, ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো, রেড, ব্লু। ফর এক্সাম্পল স্কোটাইকের চ্যানেলে দেখলে দেখবে ভেরি ইউজফুল কালার হচ্ছে গ্রিন, ব্ল্যাক, ব্লু, রেড। কেন এই কালার ইউজ করতেছে? সিম্পল, কারণ এগুলো ক্লিকেবল। ভিউয়ার্স ক্লিক করে, কালার থাম্বনেল লুক বেটার করার সাথে সাথে ভিউয়ার্সের ইমোশনকেও ট্যাগ করে। ওকে, তুমি জানো থাম্বনেলের টেক্সট লেখার গোল হচ্ছে অডিয়েন্সকে আন্ডারস্ট্যান্ড করানো ভিডিও কি বিষয়ে। তুমি যদি হজ বড় ফন্ট অ্যাড করো, এরকম টেক্সট পড়াও মুশকিল হয়ে যায়। তো বেটার হবে সিম্পল ফন্ট অ্যাড করা। এক্সাম্পল ইমফ্যাক্ট, ইউনিসেন্স, বেবাস নিউ, ল্যাটো এন্ড মোর। এভরি সাকসেস থাম্বনেলের রুল 3 ইউজ করে। এই সেকশনের থাম্বনেলকে 3 ভাগে ভাগ করা হয়, 2 ভার্টিক্যাল এবং 2 হরিজন্টাল লাইনের মাধ্যমে। এখানে 4 পয়েন্ট থাকে। এই এরিয়াতে বা চারপাশে মেইন সাবজেক্ট থাকে। যেমন এই ইমেজ এখানে সেট করলে অতটা ফোকাস হয় না, কিন্তু এখানে সেট করলে অনেক বেটার হবে এবং ফোকাস আসবে। দিস ইজ হাউ রুল অফ থার্ড ওয়ার্ক। যদি তুমি মোবাইল ইউজ করো তাহলে এটার বেস্ট কিছু অ্যাপ আছে, যেমন পিক্সেল অ্যাপ, পিক্সআর্ট এন্ড ক্যানভা। পার্সোনাল আমি এখনো পিক্সেল অ্যাপ ইউজ করি। আর যদি তুমি ল্যাপটপ ইউজ করো তাহলে ফটোশপ এন্ড ফটোপে ইজ দ্য বেস্ট টুল। ওকে, তো আমরা এই থাম্বনেলকে ব্রেকডাউন করব। ফার্স্ট আমাদের পিক্সেল অ্যাপ ওপেন করতে হবে। তারপর এখানে 3 ডটে ক্লিক করে এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে এখান থেকে ইউটিউব থাম্বনেলকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসবো। তারপর এখানে অপশন থেকে রিলেটিভ সাইজে ক্লিক করতে হবে এবং এটাকে ফুল করে দিতে হবে। দেন এখান থেকে কালার ফিল্টারে ক্লিক করে ব্রাইটনেসকে একটু কমিয়ে দেব। তারপর লেয়ার থেকে এটাকে লক করে দেব। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে একটা থাম্বনেল ইমেজ নিয়ে আসবো। সাইজটাকে অ্যাডজাস্ট করে নেব। তারপর এখান থেকে পার্সপেক্টিভে ক্লিক করব এবং এটাকে ইনেবল করব। দেন এই 4 কর্নারের সাহায্যে এটাকে এভাবে অ্যাডজাস্ট করে নেব। তারপর আবার একটা ইমেজ অ্যাড করব, এটাকেও সেম প্রসেসে অ্যাডজাস্ট করে নেব। দেন আরেকটা ইমেজ অ্যাড করব, সাইজটাকে অ্যাডজাস্ট করার পর পার্সপেক্টিভে যাব এবং বাম পাশের এই 2 কর্নারকে বড় করে এই ইমেজের সাথে মিলিয়ে দিব। সেম প্রসেসে আরেকটা ইমেজকেও সেট করে নেব। তো ইমেজ সেটআপ হয়ে গেলে আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে স্টেজ পিএনজিকে নিয়ে আসবো এবং অ্যাডজাস্ট করে নেব। দেন কালার ফিল্টার থেকে ব্রাইটনেসকে একটু কমিয়ে দেব। তারপর পিক্সেল ল্যাব লোগো নিয়ে আসবো এবং এভাবে অ্যাডজাস্ট করে নেব। দেন পিক্সআর্টের লোগো নিয়ে আসবো। সাইজটাকে অ্যাডজাস্ট করার পর এখানে লেয়ারে ক্লিক করে এটাকে ট্র্যাক করে পিক্সেল ল্যাবের আগে সেট করে দেব। তো সেম প্রসেসে ক্যানভা লোগোকেও সেট করে নেব। তারপর ট্যাক্স লেখার জন্য প্লাস আইকনে ক্লিক করে ট্যাক্সে ক্লিক করতে হবে এবং এখান থেকে ট্যাক্স লিখতে হবে। তো এই সবগুলোকে ক্যাপিটাল করার জন্য এখানে টিতে ক্লিক করতে হবে।
তারপর এখান থেকে এটা সাইজটাকে ইনক্রিজ করে দেব। তারপর এখানে ফন্টে ক্লিক করে ফন্ট সিলেক্ট করে নেব। দেন কালার ক্লিক করে গ্রিন কালারকে সিলেক্ট করে নেব। তারপর এখানে অপশন থেকে এটাকে এমবোস করে দেব। দেন এটাকে কপি করে নেব। তো এখানে এডিটে ক্লিক করে সব টেক্সট ডিলিট করে দেব, শুধুমাত্র বি টাইপ করব। তো এরকম কাটা দাগ আসলে সাইজটাকে ছোট বড় করে দেখতে হবে। তারপর এখানে পজিশনে ক্লিক করে এটাকে বি এর উপর সেট করে নেব। সেট আপ হয়ে গেলে প্রথম টেক্সটে ক্লিক করে এটার অপোজিটকে একটু লো করে দেব। এবং লেয়ার থেকে লক করে দেব। তারপর গ্যালারি থেকে লাইট পিএনজিকে নিয়ে আসব এবং বি এর উপর সেট আপ করে নেব। তারপর লক করে দেব যাতে সরে না যায়। দেন আবার গ্যালারি থেকে আলো পিএনজিকে আনতে হবে। দেন এখান থেকে কালার ইরেজারে ক্লিক করতে হবে। ফিল্টারে ক্লিক করে কালো কালারকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে টোলেন্সকে ফুল করে দিতে হবে এবং স্মুথ এডসকেও ফুল করে দিতে হবে। একটু বড় করে নিয়ে অ্যাডজাস্ট করতে হবে। তারপর এখানে অপোজিট থেকে একটু লো করে দিতে হবে। আবার গ্যালারি থেকে মানি পিএনজি অ্যাড করে অ্যাডজাস্ট করে নেব। তো এটাকে ফর কয়েকবার কপি করে অ্যাডজাস্ট করে নিতে হবে। সেট আপ হয়ে গেলে সবগুলাকে এখান থেকে লক করে দেব। তো আবার গ্যালারি থেকে একটা সিঙ্গেল মানি আনতে হবে। তো এটার কালার সেম করার জন্য কালার ফিল্টারে ক্লিক করে ইউকে একটু বাড়িয়ে এবং স্যাচুরেশনকে একটু বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেব। তারপর এখানে অপশন থেকে শ্যাডোতে ক্লিক করব এবং এনেবল করব। দেন ব্লার রেডিয়াস ফুল করে দেব। অপোজিটে ওয়াইকে 48 এ রাখবো। তো কালার থেকে ব্ল্যাকে ক্লিক করে এই অ্যারোকে একটু বাম পাশে আনলে শ্যাডো অনেক রিয়েল লাগবে। তারপর এখানে সেভে ক্লিক করে আলট্রা করে সেভ করে নেব। টেস্টিং করার জন্য আমাদের গুগলে এসে thumbsup.tv লিখতে হবে। সমস্যা নাই, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে বড় বক্সে ক্লিক করতে হবে। দেন গ্যালারি থেকে ইমেজকে আপলোড করতে হবে। তো এখানে তোমার থাম্বনেল ফেসে কেমন দেখাবে, মোবাইলে কেমন দেখাবে, বিভিন্ন ডিভাইসে কেমন দেখাবে ওইটার প্রিভিউ দেখায়। তো এরকম ভিডিও টিউটোরিয়াল আসতে থাকবে। একটা সাবস্ক্রাইব করে লাইক করে যাও যাতে নতুন টিউটোরিয়াল মিস না হয়।